ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান গেয়ে চলে মহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। এই আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা এই পৃথিবীতে একটা সময় তোমরা ছিলে না, অতঃপর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছি। ভূমিষ্ঠ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ রসুলের মাধ্যমে একটি রাস্তা তোমাদেরকে বাতলিয়ে দিয়েছি, সেই রাস্তার নাম হলো ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শোনার পর ইসলাম ধর্ম গ্রহণ না করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেখানে দণ্ডায়মান হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সাথে কথা বলবো না। সুতরাং ওই বান্দাকে আমি বলে দেব, তুমি খসের অর্থাৎ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, সুতরাং তুমি জাহান্নামে চলে যাও। কে বলবেন? আল্লাহ বলবেন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহু ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন তালাত। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি ঘোষণা করে দিলাম, এই পৃথিবীর বুকে তোমরা একটা সময় ছিলে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নাপাক এক ফোঁটা পানিকে তোমাদের মায়ের গর্ভের মধ্যে ত্রিবিধ অন্ধকারের মধ্যে তোমাদেরকে সংরক্ষণ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, এমন তিমির অন্ধকারের মধ্যে তোমাদেরকে সংরক্ষণ করে রেখেছিলাম, পৃথিবীর ইতিহাসে কোনো গবেষক কোনো কারিগরও পারবে না এত সুন্দর করে নিখুঁতভাবে, এত তিমির অন্ধকার অমানিসা রাত্রিতে এত নিখুঁতভাবে তৈরি করতে কেউ পারবে না। অথচ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতরে সংরক্ষণ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা হয়তো বুঝবে না, তোমরা মনে করবা আল্লাহ রব্বুল আলামিন কুন বললেই ফায়াকুন হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন চেষ্টা করলেই তো হয়ে যায়। সম্ভবত আমাদেরকে অনেক সহজেই সৃষ্টি করেছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর কোনো একটি বিষয় নাই আমি কোন বললে হয় না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ও পৃথিবীবাসী তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে, তোমরা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এটা দুনিয়ার কোন বলার দ্বারা সব কিছু হয়ে গেছে মনটা নয়, আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা এখন শুনলাম তোমাদেরকে নাপাক পানিকে তোমাদের মায়ের পেটের মধ্যে সংরক্ষণ করেছি,
এটা করেই ক্ষান্ত আমি আল্লাহ রব্বুল আলামিন হই নাই। অতঃপর তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ফালা তা'লামুনা শাইআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীবাসী তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ওই মায়ের পেটের ভিতর থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছি। এবার আমি আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করলাম, মানুষকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলাম, কিন্তু ফালা তা'লামুনা শাইআ, কিচ্ছু বোঝে না, কোনো কথা বলতে পারে না, চলতে পারে না, কোন নেতৃত্ব স্থানে পদে বসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আজকে তুমি যেই নেতৃত্ব স্থানে পদে তুমি বসেছো, এই স্থানে বসার সুযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তা'লামুনা শাইআ, ও নবী আপনি উম্মতদেরকে বলে দিন তারা কিচ্ছু জানতো না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমি রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটি মানুষকে বলে দিলাম, একটা সময় তোমার জীবন থেকে অতীত হয়েছে, যেই সময়টা তুমি বলার মতো কিচ্ছু ছিলে না। আজকে যেই পর্যায়ে এসেছো, এই পর্যায়ে কে এনেছে? কথা বলেন চিল্লায়া। কে এনেছেন? আল্লাহ এনেছেন। এবার ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলাম, কিচ্ছু জানতে না, সব কিছু শিখালাম। এবার তুমি চলতে পারতে না, আজকে তুমি MBBS হয়েছো, MP হয়েছো, মন্ত্রী হয়েছো, এটা তুমি ছিলে না, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। এটা বানানোর পর আল্লাহ রব্বুল আলামিন বলেন, এগুলো বানানোর পর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রসুলকে বলে দিলাম, ও রসুল আপনি পৃথিবীবাসীকে বলে দিন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে যেদিন ভূমিষ্ঠ করেছি, ওই দিন বলে দিয়েছি যারা মুসলমান হবে তাদের জন্য জান্নাত রেখেছি, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না তাদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নাম রেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবেসে, মুসলমানদেরকে ভালোবেসে, কমপ্লিট ইসলাম যারা গ্রহণ করবে তাদেরকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজটি রাসূলকে বলে দিন, ও রাসূল আপনার উম্মতদেরকে বলে দিবেন, কুল্লু মাউলুদু ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউমাসসিরানি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। ও রাসূল আপনি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে বলে দিবেন, আপনার উম্মতদেরকে বলে দিবেন, আপনার উম্মতেরা যারা আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন তাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করেছে, ওরা হয়তো একটা সময় বলবে, আল্লাহ নবীকে যখন পাঠিয়েছিলেন আপনার সাহাবারা নবীর সংস্পর্শ গ্রহণ করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমাদের নিকট কোনো নবী আসেনি, আমাদের নিকট বড় কোনো ওলি আসেনি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই অভিযোগের দিকে ভিত্তি করে রসুলকে বলে দিন, রসুল এরকম যেন কোনো প্রশ্ন একজন মুসলমান না করতে পারে, একজন মানুষ যেন না করতে পারে, এই জন্য আপনি বলে দিবেন আল্লাহ রব্বুল আলামিন যেদিন তোমাদের মাতৃগর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছে, তোমাদের জ্ঞান যখন হবে, আল্লাহ বলে দেন মাতৃগর্ভতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই ইসলামের গ্রহণ করার যোগ্যতা নেই, তোমাদেরকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন ভাইরা আমার, এই পৃথিবীতে অসংখ্য ধর্ম আমরা দেখেছি, অসংখ্য মানুষ আমরা দেখেছি, অসংখ্য দেশ আমরা দেখেছি। অনেক দেশ রয়েছে যেই দেশের মধ্যে কোনো মুসলমান পাওয়া যায় না, অনেক ধর্মের মধ্যে দেখা যায় যেই ধর্মের মধ্যে কমপ্লিট ইসলাম তাদেরকে দেখা যায় না, অনেক ধর্মও দেখা যায় যেই ধর্মের মধ্যে আল্লাহকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন, ও মুসলমানেরা, হে নবী আপনার উম্মতদেরকে বলে দিবেন, আপনার উম্মতকে এত ভালোবাসি, আপনার উম্মতকে ভালোবেসে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার মাধ্যমে জানিয়ে দিলাম, ও মানুষেরা যখন তোমরা মাতৃগর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছ, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন ইমানের যোগ্যতা নিয়ে তোমাদেরকে বড় করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ইমানের যোগ্যতা নিয়ে যখন আপনাদেরকে আমাদেরকে আল্লাহ বানালেন, এবার আল্লাহ আমাদের সামনে দুটি রাস্তা রেখে দিলেন। এক নম্বর হলো কমপ্লিট ইসলাম, আর একটি হলো কি ওরিয়েন্টালিজম ইসলাম।
একটা হলো কমপ্লিট ইসলাম, আর একটি হলো ওরিয়েন্টালিজম ইসলাম। 1 নম্বরও কমপ্লিট ইসলাম। আল্লাহর নবীকে বলে দিলেন, হে নবী আপনাকে বলে দিলাম কমপ্লিট ইসলাম হলো আমি রব্বুল আলামিন আপনার নিকট যেই বিধিবিধান তৈরি করে দিয়েছি, ওহী আকারে নাজিল করে দিয়েছি, কুরআন আপনার উপর নাজিল করে দিয়েছে, এই কুরআনের বিধিবিধান অনুযায়ী যেই ব্যক্তি চলবে, আপনি রাসূল যেইভাবে চলেছেন, আপনার সাহাবায়ে কেরাম যেইভাবে চলেছেন, ওইভাবে যেই ব্যক্তি চলবে ওই ব্যক্তি হলো কমপ্লিট মুসলিম। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, হে নবী আরেকটি হলো ওরিয়েন্টালিজম ইসলাম, অর্থাৎ ইসলামী পশ্চিমা সভ্যতা, পশ্চিমা দেশগুলোর সরকার যারা আছে তাদের দৃষ্টিকোণ থেকে যাদেরকে মুসলমান বলা হয়, ওই মুসলমানদেরকে বলা হয় মডারেট ইসলাম। কি ইসলাম? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীবাসী শোনো, স্যামসাং মোবাইলের ভার্সন হতে পারে, আইফোনের ভার্সন হতে পারে, আমি রব্বুল আলামিন তোমাদের নিকট কমপ্লিট ইসলাম দিয়ে দিলাম, এই ইসলামের মধ্যে কোনো ভার্সন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মডারেট কোনো ইসলাম নাই, সুফিবাদী কোনো ইসলাম নাই, রাজনীতিক বিপরীত কোনো ইসলাম আছে নাকি? কথা বলেন, আছে নাকি? সুতরাং যারা বলবে কমপ্লিট ইসলাম পৃথিবীর বুকে নাই, মডারেট ইসলাম আমরা গ্রহণ করেছি, যারা বলবে সুফিবাদী ইসলামে আমরা বিশ্বাসী, কমপ্লিট ইসলামে আমরা বিশ্বাসী না, যারা বলবে ইসলামের মধ্যে রাজনীতি নাই, এই ধরনের মতবাদ, এই ধরনের ধারণা যাদের ভিতরে রয়েছে, ওই ব্যক্তিগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে 1400 বছর পূর্বেই বলে দিয়েছেন, ও রাসূল আপনি তাদেরকে বলে দিন তারা প্রকৃত মুসলমান এখনো পর্যন্ত হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এবার শুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের যোগ্যতা দিয়ে বড় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তিগুলো ঈমানের যোগ্যতা নাই, বড় হওয়ার পরেও তারা ঈমান আনলো না, ওই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানে মৃত্যুর পর জড়ো হয়ে যাবে। এবার বলবেন, ও রাব্বুল আলামিন আমি পৃথিবীর মধ্যে সব থেকে বড় ক্ষমতাধর শাসক ছিলাম, ও রাব্বুল আলামিন আজকের এই দিনের মধ্য দিয়ে হাসরের ময়দানে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কাছে মাপ চাই, দুনিয়ার জমিনে আর একটা বার যদি পাঠাও, আর দুনিয়ার জমিনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমান না আনলে ওয়ালা ব্যক্তির জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করে দিবেন, ও ব্যক্তি তুমি ঈমান বেঁধে রেখে আমার হাসরের ময়দানে উপস্থিত হয়েছো, শুনে রাখো পৃথিবীর সব থেকে বড় শাসক যদি হয়ে থাকে, সব থেকে বড় ক্ষমতাধর মন্ত্রীও যদি হয়ে থাকে, সব থেকে বড় ওলিও যদি হয়ে থাকে, সব থেকে বড় মুহাদ্দিস যদি হয়ে থাকে, হাজি গাজী হোক না কেন, আমি রব্বুল আলামিনের হাসরের ময়দানে যেই ব্যক্তি ঈমান বেঁধে রেখে দণ্ডমান হয়ে যাবে, ওই ব্যক্তির সাথে রব্বুল আলামিন বলে আমার কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ও নবী আপনার উম্মতের যারা ঈমান বেঁধে রেখে আমার নিকট চলে আসবে, ও পৃথিবীবাসী আমি তোমাদেরকে বলে দিলাম, ঈমান ছাড়া আমার হাসরের ময়দানে যেই ব্যক্তি দণ্ডায়মান হবে তাদের সাথে আমি রব্বুল আলামিন কোনো কথা বলবো না। এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আরো সুস্পষ্টভাবে ঘোষণা করে দিলেন, যারা ঈমান বেঁধে রেখে আমার নিকট আসবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আমি আল্লাহ সুস্পষ্টভাবে তাদেরকে বলে দিলাম তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, সুতরাং সুকান তোমরা দূর হয়ে যাও, তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা? সূরাতুল কাফের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করে দিলেন, ও পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদকে বলে দিলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, আপনার উম্মতদেরকে বলে দিবেন যারা কর্মজীবী রয়েছে, কর্মক্ষেত্রে তারা আমলের দিক থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন দুটি পয়েন্ট
তার রসুলকে বলে দিলেন, ও রসুল বলবেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলে দিবেন ওই কর্মক্ষেত্রে দ্বারা সব থেকে আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে এক নম্বর হলো যারা আমি রব্বুল আলামিনের কোরআনের ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করেছে, ওই ব্যক্তিগুলো সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত। দুই নম্বর হলো আমি রব্বুল আলামিন হাসুরের ময়দানে প্রত্যেকটি ব্যক্তি যারা ঈমান নিয়ে কবরের মধ্যে চলে আসবে, রব্বুল আলামিন বলেন আমি তাদের সাথে সাক্ষাৎ করব। এমতো অবস্থায় দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি বলবে আল্লাহর সাথে কখনো সাক্ষাৎ হবে না, ওই ব্যক্তিগুলো হলো কর্মক্ষেত্রে আমলের দিক থেকেও ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীবাসী শোনো, তোমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিয়েছেন আমিও তোমাদেরকে উদ্বুদ্ধ করেছি। সুতরাং তোমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ না করে হাসুরের ময়দানে গিয়ে উপস্থিত হয়েছো, এবার আল্লাহ তোমাদেরকে দূর করে দিয়েছে। সুতরাং তোমাদের জন্য এখন করণীয় হলো ওরিয়েন্টালিজম ইসলাম তোমাদেরকে গ্রহণ করা যাবে না, তোমাদেরকে কমপ্লিট ইসলাম গ্রহণ করতে হবে। তার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন, ও আমার উম্মতেরা শোনো, ও পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিনের কাছে একমাত্র শুধুমাত্র ধর্ম গ্রহণযোগ্যই হলো ইসলাম। কথা বলেন ঠিক কি না? কথা বলেন। সুতরাং এই পৃথিবীর বুকে ইসলাম ছাড়া যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম অগ্রহণীয়। কথা বলেন। সুতরাং আমাদের এই দেশের সুশীল সমাজ ওরিয়েন্টালিজম ইসলামে যারা দীক্ষিত, যারা বিশ্বাসী, মডারেট ইসলামে যারা বিশ্বাসী, আমরা বলতে চাই ওই ব্যক্তিগুলো প্রকৃত মুমিন হতে পারে। সুফিবাদী মুসলিমে যারা বিশ্বাসী, আমি মনে করি ওই ব্যক্তিগুলো প্রকৃত মুসলিম হতে পারে। তথাকথিত সুফি, এখানে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, 360 আউলিয়া, চরমনার পীর সাহেব, জৌনপুরি পীর সাহেব, ফুরফুরা শরীফের পীর সাহেব, এদের কথা কিন্তু বলা হয়নি। তথাকথিত সুফিবাদী যারা বিশ্বাসী, যাদের আস্তানায় গেলে গাঁজা খাওয়া পাওয়া যায়, যাদের আস্তানায় গেলে মেনে নাচানাচি দেখা যায়, যাদের আস্তানায় গেলে এমন সব গান পাওয়া যায়, জানেননি গানগুলো কি বলে? জীবন মরণ নাহু বাসাইলাম খাজা তোর নামে, আমার লইয়া যাও গো খাজা তোর নামে। আসলে নাই আমার ভাইরা, খাজার নামে জীবনকে দেওয়া যাবে না, খাজার নামে জীবনকে উৎসর্গ করা যাবে না। একমাত্র উৎসর্গ করা যাবে তিনি কে? কথা বলেন চিল্লায়া। কথা বলে না, তিনি কে? তাহলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মকে গ্রহণযোগ্য করেছেন, ধর্মটাই গ্রহণযোগ্য আল্লাহর নিকট। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিলেন কমপ্লিট ইসলাম কোনটা। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবায়ে কিরামকে সামনে রেখে বিদায় হজের দিন 10ম হিজরিতে আরাফার ময়দানে ১৬ লক্ষ সাহাবায়ে কিরামকে সামনে রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। হযরত আসমা বিনতে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় ৮১ দিন পূর্বে ঠিক সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে বলে দিলেন, ও জিবরিল তুমি নবীর কাছে যাও, এই ওহীটা দিয়ে দিবা। সূরা মাইদার ৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, বলেন সুবহানাল্লাহ। সূরা মাইদার ৩ নম্বর আয়াতের অংশ বিশেষ হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন আজকের মধ্য দিয়ে, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে, কুল কায়নাতের গোটা কুল কায়নাতের দায়িত্ব আপনাকে দিয়েছিলেন, সেই রিসালাতের দায়িত্বটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর নবীর মাধ্যমে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিলেন, ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী শুধুমাত্র এটা বলেই আল্লাহ ক্ষান্ত করেন নাই, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ও জিবরিল তুমি বলে দাও, হে নবী আপনার মাধ্যমে এই পৃথিবীর বুকে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উপর যে আল্লাহ নিয়ামত দান করেছেন, এই নিয়ামতকে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আজকে যে নিয়ামতটা যে আমরা দেখতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। কতগুলো নিয়ামত বান্দা তোমাদেরকে দিয়েছে। সারা পৃথিবীর প্রত্যেকটা বৃক্ষ এবং তরুলতা গাছপালাকে যদি কলম বানিয়ে নাও, সারা পৃথিবীর সমুদ্র এবং নহর অর্থাৎ নদীর পানিগুলোকে যদি কলম বানিয়ে নাও, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, তবুও আমি রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন লেখা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে বললেন, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, যেই সমস্ত মুমিনেরা নিয়ামত পাইছে, ওই নিয়ামতগুলোর মধ্যে 5টা নিয়ামত আমি এমন দিয়েছি, যেই 5টা নিয়ামত সম্পর্কে হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা উত্তর না দিয়ে হাসরের ময়দানে অগ্রগামী হতে পারবে না। সেই 5টা নিয়ামতের মধ্যে 1 নম্বর নিয়ামতের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মুমিনের মধ্যে এমন একটা নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতি। 1 নম্বর হলো যার মৃত্যুর পূর্বে জীবনটাকে গনিমত মনে করেছে, ওই ব্যক্তির জীবন থাকতে জীবনকে গনিমত মনে করা, অর্থাৎ জীবনটা আল্লাহ দিয়েছেন শুধুমাত্র ইবাদত বন্দেগীর জন্য। ক্ষেত্রে আমার এই দেহ, আমার এই জীবনকে ব্যয় করা যাবে নাকি? যাবে। সুতরাং আমার এই জীবনটাকে গনিমত মনে করতে হবে। 2 নম্বর আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে বলে দিলেন, ও রাসূল আপনি বলে দিবেন, 2 নম্বর হলো শাবাবিকা ক্বাবলা হারামিক। 2 নম্বর হলো যেই ব্যক্তি বার্ধক্যে উপনীত হয়েছে, ওই ব্যক্তিকে বলুন বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে তার নিকট যৌবন বয়স ছিল, ওই যুবক বয়সে যৌবন পাওয়ার পর তার এই যৌবন বয়সটা ইবাদতের মধ্যে কাটিয়েছে কিনা। এই প্রশ্ন যদি করা হয় মুসলমান, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে নাকি? এরকম ভাবে 3 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে বললেন, ও রাসূল আপনি বলে দিবেন, আপনার উম্মতের মধ্যে যারা সম্পদশালী হয়েছে, আমার নিয়ামত পেয়েছে, ওই সম্পদশালী কোন খাত থেকে তারা উপার্জন করেছে, ওই খাতটা হালাল ছিল নাকি হারাম ছিল, এই ব্যাপারে তাদেরকে প্রশ্ন করা হবে। 4 নম্বর হলো তারা যে সম্পদ উপার্জন করেছে, ওই সম্পদ তারা কোন খাতে ব্যয় করছে, হালাল খাতে নাকি হারাম খাতে ব্যয় করছে, এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। শুধুমাত্র তাই নয়, তারা সম্পদ উপার্জন করে ইন্তেকাল করেছে, তাদের সন্তান দুনিয়ার জমিনে রয়েছে, ওই সন্তানগুলো তার সম্পদগুলো কোন খাতে ব্যয় করছে, এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। 5 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিবেন, 5 নম্বর হলো তারা যা শিখেছে ওই অনুযায়ী আমল করেছে কিনা, এই ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় মুসলমান, তাহলে দেখা যাবে বাংলাদেশের অধিকাংশ মানুষই হাসরের ময়দানে অগ্রগামী হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের নিকট আমার প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে যেদিন পাঠিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীবাসী, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি যেদিন থেকে, সেই দিন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করে দিয়েছি, এই জীবন পাবার পর তোমাদের কর্তব্য হলো, তোমাদের নিকট আমার আদেশ হলো, তোমাদের জিন্দেগি ভর আমার ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথা জানে না বাংলাদেশের কোনো মুসলমান হতে পারে না। পৃথিবীর যেই ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, মুসলমান হয়েছে, ওই ব্যক্তি জানে না আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, এইটা জানে না এমন মানুষ আছে নাকি? কথা বলেন। সুতরাং যেই ব্যক্তি এই কথাটা জেনেছে, এই কথা অনুযায়ী যেই ব্যক্তি আমল না করবে, ইবাদত বন্দেগী না করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, হে নবী, হাসরের ময়দানে ওই ব্যক্তিগুলো তদ অনুযায়ী আমল না করার কারণে অগ্রগামী হতে পারবে না। তাহলে আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল তুমি বলে দাও, হে নবী, আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটি মানুষের উপর যে নিয়ামত দান করেছে, এই নিয়ামতটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। 3 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একমাত্র মনোনীত ইসলাম ধর্মকে
ধর্মকেই গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। বিষয়টা এমন নয় তুমি ভাত খাবে না রুটি খাবে, বিষয়টা এমন নয় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে না বৌদ্ধ ধর্ম গ্রহণ করবা, বিষয়টা এমন নয় তুমি ভাত খাবে না পোলাও খাবে, বিষয়টা এমন নয় তুমি এই দেশে থাকবে না ওই দেশকে গ্রহণ করবা। বিষয়টা হলো আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, ও মানুষেরা, ও পৃথিবীবাসীরা, আমি তোমাদের জন্য একমাত্র ধর্ম মনোনীত করেছি ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে দীক্ষিত হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এবার আল্লাহ রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতের মধ্যে বর্ণনা করলেন, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, কোনো ব্যক্তিকে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে মনোনীত করলেন, অপর আরেকটি আয়াতের মধ্যে ধর্মের ব্যাপারে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলেন। এই দুটি আয়াতের মধ্যে সাংঘর্ষিক পাওয়া যায় কি জায়গা? সাংঘর্ষিক পাওয়া যায় না? একটি আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইসলামকে আমি মনোনীত করলাম, অপর আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বললেন ধর্মের ব্যাপারে তোমাদেরকে স্বাধীনতা দিলাম। এই কথাটা রাখবেন, সময় তো নাই, ব্যাখ্যা দেওয়ার মতো সময় নাই, আমি আরেকটু আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। খুব খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইরা, এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, হ্যাঁ নবী, আপনার নিকট যেই ধর্মের ব্যাপারে কমপ্লিট ইসলামের ব্যাপারে জিবরিল আমিন ওহী বর্ণনা করলেন, ও জিবরিল আপনি বলে দিলেন, হে নবী আপনাকে বলে দিলাম আজকের মধ্য দিয়ে এই দিনে আপনার নিকট যে শরীয়তের দায়িত্ব অর্থাৎ রিসালাতের দায়িত্ব আল্লাহ দিয়ে পাঠিয়েছিলেন, সেই দায়িত্বটাকে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং আমার এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বুঝালেন, ও পৃথিবীবাসী তোমরা শোনো, আমি রব্বুল আলামিন যে আয়াতটা তোমাদের নিকট বর্ণনা করে দিলাম এটা হলো কমপ্লিট ইসলাম। সুতরাং যদি কোনো ব্যক্তি সূক্ষ্ম জ্ঞান দ্বারা অনুধাবন করে, ওই ব্যক্তির মধ্যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো ধর্মের আইডিওলজি গ্রহণ করা অসম্ভব হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো ধর্মের মতাদর্শ গ্রহণ করতে পারে না। ইসলাম ছাড়া কুফুরি তন্ত্রমন্ত্র এই ব্যক্তি বিশ্বাস করতে পারে না। তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই দেশ ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হবে এই কথা বিশ্বাস করতে পারে না। কেননা আল্লাহ রব্বুল আলামিন কমপ্লিট ইসলাম আমাদের জন্য দান করেছেন। এই কমপ্লিট ইসলামের মাধ্যমেই এই পৃথিবীতে একমাত্র কিয়ামতের দিন প্রতিষ্ঠা করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসুন, আল্লাহ রব্বুল আলামিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা বললেন। এখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা আজকের এই দিনে আল্লাহ রসুলকে দেওয়া যে রিসালাতের দায়িত্ব, সেই রিসালাতের দায়িত্বকে পরিপূর্ণ করে দিয়েছেন। এইখানে দিন দ্বারা উদ্দেশ্যটা কি? দিন দ্বারা অর্থ কি? এই দিন দ্বারা অর্থ যদি আপনি না বোঝেন, তাহলে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের ধর্মের দিকে মেনশন করে নেবে। তারা বলবে, হিন্দুরা বলবে আমাদের ধর্মকে এই দিন দ্বারা মেনশন করেছি। সুতরাং আমাদের ধর্মে যদি আমরা দিনকে মেনশন করে দেই, তাহলে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হিন্দু ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। খ্রিস্টান ধর্মের লোকেরা বলবে এই দিনকে আমাদের ধর্মের দিকে মেনশন করে নিলাম। সুতরাং খ্রিস্টীয় ধর্মের লোকেরা বলবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এভাবে একটা বিশৃঙ্খলা দেখা দিবে না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীবাসী তোমাদেরকে অবশ্যই দিনের অর্থটা জানা অপরিহার্য হয়ে পড়েছে। এই দিনটা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 83 স্থানে 92 বার উল্লেখ করেছেন। 83 স্থানে 92 বার। কতবার? কথা বলে না, কতবার? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 83 স্থানের মধ্যে 92 বার উল্লেখ করে আল্লাহ রব্বুল আলামিন বোঝালেন, ও পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার করে দিয়েছি। এক্সাম্পল স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন, সর্বপ্রথম সূরা ফাতিহার মধ্যে যে দিনটা আমি উল্লেখ করেছি, এই দিনের অর্থ হলো কর্মদিবস। কোন দিবস? হাসর দিবস। কোন দিবস? হাসর দিবস, যেই দিন আমাদের ফলাফল দেওয়া হবে, অর্থাৎ কর্মদিবস, তাই না? 2 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন বললেন এই দিন শব্দের অর্থ হলো ধর্ম। আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করলেন লা ইকরাহা ফিদ্দিন, তোমরা ধর্মের ব্যাপারে মানুষকে বাধ্যবাধকতা করবে না, বাড়াবাড়ি করবে না। এখানে দিন দ্বারা উদ্দেশ্য কি? কথা বলেন, ধর্ম। 3 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন 25 নম্বর পারার মধ্যে উল্লেখ করলেন শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা,
আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন সহি আকীদা সম্পর্কে এখানে অর্থ ব্যবহৃত হয়েছে। সুতরাং আল্লাহর নবী পয়গম্বর বাবা আদম হইতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত, সুতরাং প্রত্যেকটি পয়গম্বরকে সহি আকীদা আল্লাহ দিয়েছেন। সেই আকীদাটা হলো আল্লাহ এক। কথা বলেন ঠিক কি না? 4 নম্বর, এই দিন অর্থে ব্যবহৃত হয়েছে তাওহীদ। কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাওহীদ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। এখানে দিন দ্বারা তাওহীদের অর্থ ব্যবহৃত হয়েছে। 5 নম্বর, দিন দ্বারা ইবাদত অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লিল্লাহিদ-দীনুল খালিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ও পৃথিবীবাসী, তোমরা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করবা। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন ভাই আমার, 5 নম্বর যে আয়াত কারিমা নিয়ে আমাদের আলোচনা, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বর্ণনা করেছেন দিন, এই দিন সম্পর্কে মুফাসসিরিনে কিরাম বর্ণনা করেছেন এই দিন দ্বারা উদ্দেশ্য হলো বিধিবিধান। কথা বলেন কি? বিধিবিধান। তো আমার ভাইরা, যদি এই দিন দ্বারা বিধিবিধান উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ বললেন, হে জিবরিল আমার নবীকে বলে দাও আজকের মধ্য দিয়ে, আজকের এই দিনে আপনাকে দেওয়া যে রিসালাতের দায়িত্ব, এই রিসালাতের দায়িত্বকে পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ বললেন, হে মুসলমানেরা, তোমরা যে অনুকরণ করো, ওই অনুসরণ এবং অনুকরণের বিধিবিধান বলি আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে তোমাদের নিকট পৌঁছে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট পরিপূর্ণ ইসলাম আমাদের নিকট পৌঁছে দিয়েছে। সুতরাং আমাদের কর্তব্য হলো এই ইসলামের মধ্যে অন্য কোনো ধর্মের আইডিওলজি গ্রহণ করা যাবে নাকি? আমাদের এই দেশের মানুষে বলে, আমাদের দেশের সংবিধান কর্তৃক যেই নিয়মাবলী জারি করি ওই রকম নিয়মাবলী কোরআনের মধ্যে নাই। আমার ভাইরা, যদি এরকম কোনো কথা কোনো মানুষের মুখ থেকে বের হয়, আমি মনে করি ওই ব্যক্তির ঈমান থাকতে পারে নাকি? আল্লাহ নিজে বলেছেন কমপ্লিট ইসলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণতা আমি দিয়েছি। সুতরাং ইসলামের মধ্যে রাজনীতি আছে, ইসলামের মধ্যে সর্ববিষয় দিয়েছি। কমপ্লিট ইজ দ্য লাইফ, অর্থাৎ কমপ্লিট লাইফ আল্লাহ দিয়েছেন। রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, অর্থনৈতিক জীবন ব্যবস্থা, সামাজিক জীবন ব্যবস্থা, প্রত্যেকটি সেক্টর নিয়ে কোরআনের মধ্যে আলোচনা করেছি। সুতরাং কোনো কুলাঙ্গার যদি বলে কোরআনের মধ্যে সম্পূর্ণ বিষয় নাই, অন্য ধর্মের মতাদর্শ আমরা গ্রহণ করতে রাজি, অন্য কোনো ওরিয়েন্টালিজম, যে পশ্চিমা বিশ্বের সরকারগুলো যে ইসলাম ধর্মকে, যে মুসলমানদেরকে মুসলমান বলে, ওই মুসলমানে আমরা বিশ্বাসী, আমরা মনে করি ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে। আরে ভাই, গণতন্ত্রের নাম দিয়ে, ইসলামের নাম করে গণতন্ত্রের নাম দিয়ে ১,৫০০ মানুষ কিছুদিন আগে হত্যা করা হয়েছে। ওই হত্যার বিচার আন্তর্জাতিকভাবে কোনো বিচার হয়েছে? কথা বলে না, বিচার হয়েছে? অথচ আমরা দেখেছি বছরকে বছর তালেবানদেরকে হত্যা করা হয়েছে, এই ব্যাপারে কোনো কথা বলা হয়নি। যখন আমরা ওই তালেবানদের পক্ষ নিয়ে মুসলমানগণ খেপে গিয়েছি, তখন ওই পশ্চিমা বিশ্ব থেকে আমাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে গ্রেপ্তার করে আমাদের হাজারো আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওরকম মডারেট ইসলাম আল্লাহ দেননি, আল্লাহ কমপ্লিট ইসলাম আমাদেরকে তৈরি করে দিয়েছেন। সুতরাং এই ইসলামের মধ্যে রাজনীতি আছে, এই ইসলামের মধ্যে সমস্ত বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ও রাসূল, আপনার নিকট যে রিসালাতের দায়িত্ব আমি দিয়েছিলাম, অর্থাৎ বিধিবিধানের দায়িত্ব আমি দিয়েছিলাম, এই বিধিবিধানাবলী আপনাকে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসুন ভাইরা আমার, 2 নম্বর, এবার আমরা বুঝলাম এই দিন শব্দের অর্থ বিধিবিধান। এবার 2 নম্বর কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিন বলেছিলেন, সেই দিন কোন দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 81 দিন পূর্বে। কয়দিন পূর্বে? বিদায় হজের দিন। কোন দিন? বিদায় হজের দিন। 3 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি, হে রাসূল, আপনার মাধ্যমে সারা পৃথিবীর মানুষদের উপর যে নিয়ামত দান করেছি, ওই নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, এক্সাম্পল হলো
পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত রাসূল এসেছে আমার নবীর পূর্বে কোন নবী তাদের রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করতে পারেন নাই, অথচ পূর্ণাঙ্গ সময় পেয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম সময় পাওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে রিসালাতের দায়িত্বকে পরিপূর্ণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এক্সাম্পল হলো আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা পরীক্ষা দেখেছি, এক্সাম দেখেছি, ওই পরীক্ষার মধ্যে ভালো ছাত্র আছে, খারাপ ছাত্র আছে। এবার ভালো ছাত্র যখন পরীক্ষায় লিখতে শুরু করে খাতার মধ্যে, তার সময় যেমন 3 ঘন্টা থাকে, একজন খারাপ ছাত্রের সময় কয় ঘন্টা? কথা বলে না, কয় ঘন্টা? আমার ভাইরা, এবার ভালো ছাত্র যিনি আছেন 3 ঘন্টার মধ্যে তার পরিপূর্ণ জবাব লিখে শেষ করেছে। এবার যিনি খারাপ ছাত্র আছেন, ওই ব্যক্তিটা পরিপূর্ণ সময় পাওয়া সত্ত্বেও পূর্ণাঙ্গ জবাব তিনি লিখতে পারেন নাকি? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, যদি এক্সাম্পলটা বুঝে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, ও পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহর নবীর পূর্বে যতগুলো নবী এসেছে, এই নবীগুলো পূর্ণাঙ্গ সময় পেয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ রিসালাতের দায়িত্ব তিনি পৌঁছাইতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে উতবা সাহেব আবু জাহেলদের মাধ্যমে যখন অনেক বেশি কষ্টের সম্মুখীন হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, ও রাসূল, আপনি মক্কায় থাকতে পারবেন না, মদিনায় হিজরত করে চলে যান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো যে আমার রাসূল হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনার জমিনে চলে গেলেন, 13 বছর সেখানে ছিলেন। এই 13 বছরের মধ্যে 63 অথবা 63-র বেশি গাজওয়া এবং সারিয়ার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলেছিলেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত যত রাসূল এসেছেন, যত নবী এসেছেন, প্রত্যেকটা নবীর সময় পরিপূর্ণ পেয়েছে, কিন্তু তাদের রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করতে পারেন নাই। কিন্তু আমার রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন, ও পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, আমি রাসূলকে এত ভালোবাসি, 63 বছরের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব সম্পূর্ণভাবে পরিপূর্ণ করে ফেলেছে। আর একটা ব্যাখ্যা করে আমি শেষ করে দেব। আরেকটি ব্যাখ্যা হলো, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনান, আল্লাহ বলেছেন আমি আমার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমার নিকট গ্রহণযোগ্য নয়, মনোনীত নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পাশাপাশি আরেকটি আয়াতের মধ্যে বলেছিলেন, লা ইকরাহা ফিদ্দীন, সুতরাং ধর্মের ব্যাপারে ভাড়াবাড়ি চলে নাকি? সুতরাং কোনো ব্যক্তি যদি খ্রিস্টান হতে চায়, খ্রিস্টান থেকে মুসলমান বানানোর জন্য আপনি বাধ্যবাধকতা করতে পারবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। কথা বলে না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিলেন, হে নবী আপনি বলে দিবেন ধর্মের ব্যাপারে আমি তাদেরকে স্বাধীনতা দিয়ে দিছি। সুতরাং আল্লাহ যদি ধর্মের ব্যাপারে স্বাধীনতা দিত, ও মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে কেন আল্লাহ বলবেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম? কেনই বা বলবেন রাদিতু লাকুমুল ইসলাম দীনা? আমার নিকট সর্বোৎকৃষ্ট সর্ব উন্নত মানের মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আমার নিকট মনোনীত নয়। এই ব্যাপারে বুঝতে হলে একটা এক্সাম্পল আপনাকে বুঝতে হবে। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে যে আমরা এক্সাম দেই, ওই এক্সামের মধ্যে একটা গার্ড থাকে কি থাকে না? ম্যাজিস্ট্রেট বলেন, উকিল বলেন, অথবা কোনো একটা টিচার বলেন, সেখানে গার্ড থাকে। আমার ভাইরা, এক্সাম চলছে, সমস্ত ছাত্ররা, ভালো ছাত্র খারাপ ছাত্র সকলে লিখতে শুরু করেছে। এবার যিনি গার্ড আছেন ওই ব্যক্তি দেখলেন একজন ছেলে নকল করছে, এবার কানমলা দেয় কি দেয় না? কথা বলে না? কানমলা দিয়ে দেখলেন সামনের সিটে একজন ছেলে তিনি লিখছেন, ওই ছেলেটা অনেক ভালো ছাত্র, তিনি দেখতে পাইলেন যেই প্রশ্নটা করেছে ওই প্রশ্নের উত্তর তিনি না লিখে ভিন্ন কোনো উত্তর লিখতেছে। এবার গার্ড চিন্তা করলেন, আমি দেখলাম সব থেকে ভালো ছাত্র আমার স্কুলে 1 নম্বর হয়, কিন্তু এখানে লিখছে উত্তর চাইছে একটা, দিচ্ছে একটা, সুতরাং আমি এখন বইলে দেই। বলবে নাকি? কথা বলে না? বলবে? আমার ভাইরা, এবার যখন পরীক্ষা শেষ হয়ে যাবে,
ওই ভালো ছাত্র সব সময় 1 নম্বর হতো। পরীক্ষার হলে যখন তিনি উল্টা পাল্টা উত্তর লিখলেন, পরীক্ষার ফলাফল যখন ঘোষণা করা হবে, ওই উল্টা পাল্টা প্রশ্নের উত্তর হিসাবে তাকে ফলাফল দেওয়া হবে নাকি পূর্ণাঙ্গ ফলাফল দেওয়া হবে? কথা বলে না। তার মানে হলো পরীক্ষার হলে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, তুমি যেমনে পারো লেখো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। এখন কোনো মানবতার প্রতিষ্ঠান যদি বলে, ও স্যার আপনার স্কুলের যেই ছাত্রটা ভালো ছাত্র হওয়া সত্ত্বেও সর্বদা 1 নম্বর হয়েছে, কেন আজকে খারাপ লেখার সময়, অন্য উত্তরে লেখার সময় আপনি দেখেও কেন তাকে কিছু বললেন না? কথা বলবে নাকি? বলবে? এরকম মানবতার কোনো প্রতিষ্ঠান যদি বলে থাকে, তাহলে মনে করবেন তার থেকে নির্বোধ এই পৃথিবীর বুকে আর কেউ। সুতরাং আল্লাহ বুঝালেন, রদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে মনোনীত করে দিয়েছি। সুতরাং তোমাদেরকে অন্য ধর্মে যাওয়ার ব্যাপারে স্বাধীনতা দিয়েছি। সুতরাং কর্মফল যেদিনকে আমি তোমাদের উপর নির্ধারণ করব, সেই দিন তোমাদেরকে বলা হবে না কেন তোমরা অন্য ধর্মে গিয়েছো, যেইভাবে কাজ করেছো ওইভাবে ফলাফল দিয়ে তোমাদেরকে যাজা দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? আমাদের সকলকে মডারেট ইসলাম ছেড়ে কমপ্লিট ইসলামকে গ্রহণ করা তৌফিক দান করুন। যেই ব্যক্তিগুলো বলবে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নেই, ইসলামের মধ্যে রাজনীতি জায়েজ নেই, হুজুর খালি রাজনীতির কথা বলে, ওই ব্যক্তিকে বলতে হবে পূর্ণাঙ্গ ইসলাম উনি মানেন না, কমপ্লিট ইসলামকে তিনি বিশ্বাস করেন না, সুতরাং তার ইমানের ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কমপ্লিট ইসলাম গ্রহণ করার তৌফিক দান করুন এবং ইসলামের পথে সর্বদা নিবেদিত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।